দেখা যায় যে কোথায়। রাজধানীতে অনুষ্ঠিত হলো শিশু নির্যাতন ও শোষণ প্রতিরোধে সেমিনার। গার্সিয়া ফাউন্ডেশন, ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন এবং টেরেদে হোমস নেদারল্যান্ডসের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে অংশ নেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজসেবা সংশ্লিষ্ট প্রতিনিধিরা। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলা এই কর্মশালায় শিশু নির্যাতন প্রতিরোধে CBCPSA মডেল ও কেস স্টাডি উপস্থাপন করা হয়। আলোচকরা বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, সিটি কর্পোরেশন কর্মকর্তা সহ আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা। এছাড়া শিশুদের অভিজ্ঞতা ও বক্তব্য উপস্থাপন করা হয় সেমিনারে। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে এবং নীতি নির্ধারণী পদক্ষেপে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সেই জায়গায় যেতে চাই যেখানে আমরা আমাদের সমস্যাগুলো, আমাদের যে উন্নয়ন চ্যালেঞ্জগুলো আছে, আমরা নিজেরাই সেটা ডিল করব এবং নিজেরাই ওটা মোকাবেলা করব এবং এভাবে আমরা বাংলাদেশকে সবার কাছে খুবই ডিগনিফাইড একটা কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করব। ডিগনিটি, এবং আমি অনেক দেশে ট্রাভেল করে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, বাংলাদেশকে কিন্তু খুব ডিগনিফাইড হইতে দেখা হয় না। আমাদের পাসপোর্ট অথবা আমরা যখন কেউ বাংলাদেশ শোনে, এই জায়গাতে আমাদের সবাই মিলে একটু কাজ করি। এটা একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে একটা শিশু কিভাবে তার রিস্ক থেকে কিভাবে এম্পাওয়ারমেন্টে গিয়েছে, এইটা আমরা দেখেছি। আমরা মূলত 6টা স্টেপ ফলো করে আমরা আমাদের প্রকল্পে এই শিশুটাকে আমরা তার এম্পাওয়ারমেন্টের জায়গাতে দেখতে পেরেছি। আমরা তাকে একটা কমিটির মধ্যে নিয়ে এসেছি। তো ফাইনালি আমাদের দিক থেকে সমস্ত স্টাডিগুলোকে বিবেচনা করে আমাদের কিছু রিকমেন্ডেশন যেটা আছে, যে প্রথমত হচ্ছে যে শিশুর যে সুস্থ, স্বাভাবিক এবং সার্বিক যে ডেভেলপমেন্ট এবং শারীরিক মানসিক বিকাশ, এটা আসলে কোনো প্রিভিলেজ না, এটা কোনো বাড়তি সুবিধা না, এটা শিশুর একটা অধিকার। এই জিনিসটাকে প্রথমত আমাদেরকে স্বীকার করে নিতে হবে। আমাদের একটা পরিপত্র জারি করা হয়েছে, যেখানে গভর্নমেন্ট এইটার কোঅর্ডিনেশনের একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছে। এখানে আমরা বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের আমরা বিশেষ করে গভর্নমেন্ট যে বিভিন্ন মিনিস্ট্রি আছেন, UN এজেন্সিস, NGOs যারা রয়েছেন, সিভিল সোসাইটির প্রতিনিধিত্ব যারা করেন, এবং বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউশন যারা চাইল্ড প্রোটেকশন নিয়ে কাজ করেন, তাদের একটা ছাতার নিচে আনার জন্য আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি। আমরা জানি শিশুরা কেবল ভবিষ্যৎ নয়, তারা আজকের সমাজেরও গুরুত্বপূর্ণ নাগরিক। তাদের হাসি, তাদের নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করাও আমাদের সকলের দায়িত্ব। বিভিন্ন সংস্থার পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর শিশু সুরক্ষায় কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে।